পৃথিবীর কোনো এক জঙ্গলে দুইজন ব্যাঙ একে অপরের প্রিয় বন্ধু ছিল। তাদের মধ্যে একজন ছিল মোটা এবং অপরজন ছিল রোগা। দুইজনের বন্ধুত্বের কোনো তুলনাই হয় না। একদিন তারা জঙ্গলের পাশে খেলাধুলা করছিল, যখন হঠাৎ করে একজন কৃষক টেবিলে একটা বালতি রেখে সেখান থেকে চলে যায়। ব্যাঙ দুটো তা দেখেন এবং এটা জানার জন্য আগ্রহী হন যে আসলে বালতিটিতে কি রয়েছে। বালতিটি বেশ বড় ছিল, তাই তার ভেতরে কি রয়েছে তা দেখা বেশ কঠিন। তাই তারা বালতিটির মধ্যে ঝাঁপ দিল। সেই বালতিটি দুধ দিয়ে পরিপূর্ণ ছিল এবং তারা সেখান থেকে বের হয়ে আসতে পারছিল না। তারা সাঁতার দিয়ে দিয়ে চেষ্টা করছিল বেরিয়ে আসার, কিন্তু পারছিল না। 1 ঘন্টা ধরে হাত পা চালানোর পর মোটা ব্যাঙটা বলল, এখানে আর চেষ্টা করে কোনো লাভ নেই। ডুবে যেতে চলেছি আমরা মারা যাব। তাই আমি হার মানছি। এখানে কেউ আমাদের বাঁচাতে আসবে না, আর না আমরা প্রজাপতি হয়ে এখান থেকে উড়ে যাব এবং নিজেদের রক্ষা করব। রোগা ব্যাঙটা বলল, দাঁড়াও ভাই, হাত পা চালিয়ে যাও। কেউ না কেউ তো আমাদের এখান থেকে উদ্ধার করবেই। যতক্ষণ পর্যন্ত আমরা না হার মানি ততক্ষণ আমরা ডুবব না, আমরা মরব না। তাই তারা ঘন্টার পর ঘন্টা সাঁতার কেটেই যাচ্ছিল। একটা সময় পর সূর্য ডুবে যায়। মোটা ব্যাঙটা বলল, আমি আর পারছি না ভাই, এভাবে সাঁতার কেটে কোনো লাভ নেই। যখন শেষ পর্যন্ত আমরা ডুবেই যাব, আমি হার মানছি। এটা বলে মোটা ব্যাঙটা সাঁতার কাটা বন্ধ করে দিল এবং ধীরে ধীরে সেই দুধের বালতিতে ডুবে গেল। রোগা ব্যাঙ দুঃখে ভেঙে পড়ল এবং আরও জোরে হাত পা চালাতে শুরু করলো। হঠাৎ মাঝরাতে সে লক্ষ্য করে দুধগুলো আর দুধ নেই, কারণ সে অনেকক্ষণ ধরে হাত পা চালাচ্ছিল। তাই দুধগুলো মাখনে পরিণত হয়ে গেছে। এবার সে এখান থেকে খুব সহজে লাফ দিয়ে বেরিয়ে আসতে পারবে। সে আনন্দে আত্মহারা হয়ে সেখান থেকে বেরিয়ে জঙ্গলে চলে যায়। কিন্তু তার কষ্টও হচ্ছিল, কারণ সে তার প্রিয় বন্ধুকে হারিয়েছে। রোগা ব্যাঙটি জানতো সে চাইলেও তার বন্ধুকে আর বাঁচাতে পারত না, কারণ যখন সে হার মেনেছে তখনই সে মারা গেছে। অনেক বছর পর সে তার বাচ্চাদেরকে তার বন্ধুর কাহিনীটি শোনায়, যাতে তারা জীবনে কোনোদিনও হার না মানে।